আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি। ভাষার জন্য আত্মত্যাগের এই দিনে প্রতিবছর যশোরের বেনাপোল চেকপোস্টের নো ম্যানস ল্যান্ডে বসত দুই বাংলার ভাষাপ্রেমী মানুষের আবেগঘন মিলন মেলা। কিন্তু এবছরও সেই ঐতিহ্যবাহী আয়োজন আর দেখা গেল না সীমান্তের কাঁটাতারের মাঝে। প্রতিবছর ভোরের আলো ফুটতেই বেনাপোল পেট্রাপোল সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকা পরিণত হতো এক অনন্য আবেগের আসরে। বুকে কালো ব্যাজ, মুখে তুলির আঁচড়ে লেখা আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। দুই দেশের হাজারো মানুষ ভাষার টানে ছুটে আসতেন এখানে। বেনাপোল চেকপোস্ট ও পেট্রাপোল চেকপোস্টের মাঝখানের নোম্যান্স ল্যান্ডে গড়ে তোলা হতো অস্থায়ী শহীদ মিনার। সকাল থেকেই পুষ্পার্ঘ্যে ভরে উঠত শহীদ বেদি। ভারত ও বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নিত এই মিলন মেলায়। ক্ষণিকের জন্য হলেও আন্তর্জাতিক সীমান্ত রেখা যেন হার মানত ভাষার টানে। ভাষার আবেগে গড়ে ওঠা দুই বাংলার মানুষের এই মিলন মেলা না হওয়ায় সীমান্ত এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে আক্ষেপ ও হতাশা। সংশ্লিষ্টরা বলছেন, ভাষা ও সংস্কৃতির টানে গড়ে ওঠা এই বন্ধন ভবিষ্যতে আবারও ফিরে আসবে। চেতনা ২১ আমাদের অহংকার। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ২১শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিকভাবে এই ভাষা স্বীকৃতি পাওয়ার পরে আমি যেখানে দাঁড়িয়ে আছি বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, তার পাশেই 0 পয়েন্ট। এখানে দুই দেশের ২১শে ফেব্রুয়ারির যারা চেতনার উপরে যারা এখানে কাজ করতেন তাদের ২১ উদযাপনটা এই 0 পয়েন্টেই হতো। আজ দু দেশের মধ্যে বাংলাদেশে রমজান পড়াতে এটা আমি মনে করি, যার জন্য এই ২১-এর যে অনুষ্ঠানটা এখানে দুই দেশের কোনো পক্ষ থেকে এখানে দেখা যাচ্ছে না। বাংলাদেশ সীমান্তে প্রতি বছর এই দুই বাংলার মিলন মেলা হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন নোমাসল্যান্ড, এখানে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে দুই দেশের প্রতিনিধিরা ফুল দেয় এবং মিষ্টি বিতরণ করা হয়। এই অনুষ্ঠান দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে হাজার হাজার মানুষ। তবে দুঃখের বিষয় হলো গত ২ বছর ধরে এই সীমান্তে হচ্ছে না এমন কোনো অনুষ্ঠান। আগামী বছর থেকে আশা রাখছি এই সীমান্তে দুই বাংলার ভাষাপ্রেমিকদের আবারও মিলন মেলা হবে, সেই প্রত্যাশায় রাখছি। বছরের মতনই আমরা বেনাপোলে দুই বাংলার এপার বাংলা ওপার বাংলা মিলন মেলা অনুষ্ঠিত হয়। সেই হিসেবে দেখতে এসেছিলাম। হুম কিন্তু এসে দেখি যে এখন আর ওইভাবে আর মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে না। আমরা আশায় এসেছিলাম যে হলো দেখবো যে ভালো একটা কিছু, কিন্তু সেইভাবে আর মিলন মেলা হচ্ছে না। বড় আশা করে আমার ছেলেরে নিয়েই এসেছিলাম, তো এসে দেখি একেবারেই জনশূন্য। এইবারের ন্যায় অনেক মানুষ আমরা অনেক মিস করতেছি যে আসলে কি আমরা দুই বাংলার মিলন মেলায় আজকে এই অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে তাদের সাথে আমরা একটা বন্ধুত্ব আত্মসম্মান করবো, কিন্তু আসলে সেটা হলো না। অনেকেই জানতো যে এখানে হবে, কিন্তু সেটা হয়নি। অনেক জায়গা থেকে দুর্দান্ত মানুষ এসে এখান থেকে ফিরে গেছে। ২১শে ফেব্রুয়ারি আমি পুরো দেশবাসীকে ২১শে ফেব্রুয়ারির সৌগত হৃদয় থেকে জানাচ্ছি যে যেহেতু আমাদের ১৯৫২ সালে ভাষা শহীদরা নিজেদের জীবন দিয়ে এই ভাষা বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তাই আমি খুব গভীর শ্রদ্ধার সাথে সেই সকল শহীদদের স্মরণ করছি। আমরা যে জায়গায় এখন উপস্থিত আছি এটা হচ্ছে বেনাপোল, বাংলাদেশের বৃহত্তম একটি পোর্ট থানা। এখানে প্রতি বছরই প্রায় দুই বাংলা মিলন মেলা হতো, কিন্তু বিগত বছর থেকেই আমরা দেখছি যে এটা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যখন শিক্ষার্থী ছিলাম, হয়তো যখন আমরা প্রাইমারি লেভেলে ছিলাম, তখন থেকে তখন আমরা এখানে এসেছি, তো দেখেছি যে অনেক জাঁকজমকভাবে অনেক অনুষ্ঠান করে এখানে আমাদের অনুষ্ঠানটা হতো, কিন্তু বর্তমান সময়ে এগুলো হচ্ছে না, যার কারণে আমরা খুবই ব্যথিত। আমি আশা করব যে আমাদের যে নতুন একটি সরকার এসেছে তারা যেন ভারতের সাথে একটা কন্ট্যাক্টের মাধ্যমে তারা যেন আবার এই দুই বাংলার মিলন মেলাকে অনুষ্ঠানকে জাঁকজমকভাবে করতে পারে, সেটা আমি আশা ব্যক্ত করছি।